সকলে বলুন আমিন। আরো জবান খুলে বলুন। মদিনা থেকে আমার ভাই বলতেছে তবারকের বিষয়টা বলতাম, নবীরে দাঁড়ায় সালাম দিলাম। আমরা মনে করছি আস্তে আস্তে ভাই তো এই কিছুদিন আগে আমার ভাইও মক্কা মদিনা থেকে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো আমরা রওজার সামনে দাঁড়ায় সালাম দিতে দেয় না, উচ্চ সুরে দুরূদ পড়তেও দেয় না। তো আমরা কাদরিয়া জামিয়ার একজন শিক্ষক, উনি কি করতেছে, উনি দুরুদে তাস পড়া দিয়ে শুরু করলেন। উনি আস্তে আস্তে বাড়াইতে উচ্চ সুরে দুরূদ শরীফ পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ। পড়তে পড়তে আবার গজল বলতে বলতে আমরা চারজনে আর এসকোটা রাখতে পারে না, দাঁড়ায় নবীরে সালাম দিতেছি। একজন আরেকজনের দিকে তাকায় যে পুলিশে আইসে আবার বাধা দেয়, আবার নিয়ে আমাদেরকে দইরা নিয়ে যায়। তো আমরা দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের সাথে পাকিস্তানের অনেক ভাইরা দাঁড়ায় নবীরে সালাম দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, সালাম তো দিলাম, শেষ হয়ে গেল। কিন্তু আমরা সুন্নিরা একটা কাম আছে, আমরা মিলাদ ক্যাম্প কইরা যখন দুরূদ শরীফ পড়ি, মিলাদ শরীফ পড়ি, তখন আমরা শেষ হওয়ার পর কি দেই? তাবারক। কি দেয়? তো তাবারক দেয়। তো মিলাদ শরীফ এত সুন্দর করে পড়লাম, মুনাজাত দিলাম, নবী গো একটু তাবারক দিবেন না? তখন রাস্তা দিয়ে যাইতেছে, রাত্রে বাজে তখন 3টার সময়, তাহাজ্জুদের নামাজের সময়। ওই সময় দেখতেছি দুইজন লোক আমাদের জন্য তাবারক নিয়ে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। আর জবানটা খুলে বলো না সুবহানাল্লাহ। তো আমাদেরকে তাবারক দিলেন। আমরা চারজন, একজন আর বাইরে কি হইলো? হ্যাঁ, তাবারক ছিল জর্দা। আবার তাবারক ছিল জর্দা। সুবহানাল্লাহ বলবেন না? তো এইগুলো আমরা আলহামদুলিল্লাহ তাবারক হিসেবে আমরা খেয়েছি। এরপর আবার কিছুক্ষণ পরে একটু হাঁটা দিলাম, গিয়া তাকায় দিকে আওলাদের রাসূল। সুবহানাল্লাহ বলেন। নবীজির বংশধর এখানে বসা। যা বলেছে, আমরা এবার নবীজির রওজা মুবারক থেকে যারা আশিক রাসূল, আমরা সুন্নি যারা নবী নবী করে কান্দি, আমার নবী বাবিরে, যদিও আমরা গরিবের সন্তান, আল্লাহ আমাকে 5 বার নিছে, আলহামদুলিল্লাহ বলেন। এর জন্য বলি, গরিব হইলে দুঃখ নাই, নবী নবী করবেন, দেখবেন একদিন দয়াল নবী আপনাকে মদিনার মধ্যে নিয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আপনাদেরকে যদি কষ্ট দিয়ে থাকি মেহেরবানি করে মাফ করে দিবেন। আমার ভাইকে রেখে আমি আর সময় লম্বা চড়া করি না।